কয়েক দফা ঘোষণা দেওয়ার পরও রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আজও অভিযান হচ্ছে না। এ বিষয়ে খোঁজ রাখছিলেন সহকর্মী আকলাকুস সাফা। সাফার কাছে যাচ্ছি এই মুহূর্তে। সাফা, অভিযান না হওয়ার বিষয়ে বিআরটি এর কাছ থেকে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা, এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হ্যাঁ, তথ্য আছে, তবে বিআরটি যেটি বলছে তাদের ম্যাজিস্ট্রেট নেই। অর্থাৎ যেই ম্যাজিস্ট্রেটরা আছেন তারা তৃতীয় যে চতুর্থ ধাপে যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের তারা দায়িত্বের জন্য গিয়েছেন, এমনটা বিআরটি এর এনফোর্সমেন্ট যে বিভাগ, সেই বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে সকালবেলা। যদিও আপনি জানেন আজকের এই যে 1 জুন, আজকের যে তারিখটি, এই তারিখটি খুব ইম্পর্টেন্ট এই জন্য ছিল যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বড়সড় রকমের অভিযানে নামবে বিআরটিএ, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবং এটা বলেছেন খোদ সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বেশ কয়েকবার করে বলেছেন এবং তিনি বিষয়টাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাও আমরা তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছিলাম যে বাসগুলোর যে অবস্থা, বিশেষ করে গণপরিবহনগুলোর যে অবস্থা ফিটনেসবিহীন এবং যেগুলো যে কোনো সময় দুর্ঘটনার শিকার হচ্ছে অথবা সেগুলো নিয়ন্ত্রণ থাকছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার কথা বলা হয়েছে এবং দফায় দফায় আমরা দেখেছি যে শিডিউল করা হয়েছে এবং আজকের যে তারিখটা, এই তারিখটাতে বড়সড় অভিযান হওয়ার কথা, কিন্তু সেই অভিযান আজ কিন্তু হলো না ম্যাজিস্ট্রেট সংকটের কারণে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে অভিযান হবে বারবার বিভিন্ন রকমের ঘোষণার কারণে যে কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে, আপনি রাস্তায় এখন লক্ষ্য করবেন খুব চকচকে অথবা নতুন রং করা যে গাড়িগুলো ডেন্টিং করা হয় এবং তারপর সেগুলোকে পেইন্ট করে সেগুলো আবারও রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযানে যে বিষয়গুলো উঠে আসার কথা সেটি হচ্ছে যে বাসের ভেতরের অবস্থা অথবা সেগুলো নিয়ন্ত্রণের জন্য যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, যাত্রীদের বসার মতো পরিস্থিতি সেই বাসগুলোতে থাকে কিনা, সেগুলোতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, শুধুমাত্র বাইরে থেকে রং করে চকচকে করে রাস্তায় নামিয়ে ফেলা হয়েছে। সাফা, ধন্যবাদ আপনাকে রামপুরা থেকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।